বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ধনিয়া পাতার আচার বানাবো। আমি ধনিয়া পাতার আচারটা বানিয়ে নিয়েছি। এখন এটা আমি কীভাবে বানিয়েছি আমি তাই দেখাবো। প্রথমে আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এখানে 2 কেজির মতো ধনিয়া পাতা আছে। ভালো করে বেছে ধুয়ে নিয়েছি জলপাই। এই জলপাইটা পাকা হতে হবে, পাকা জলপাই, এটা একটু সেদ্ধ করা যাবে না। ধনিয়া পাতাটা আমি ব্লেন্ড করে নিব। ধনিয়া পাতাটা আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমি কাঁচামরিচ পেস্ট করব। কাঁচামরিচটা আমি ভালো করে পেস্ট করে নিব। কাঁচামরিচটা পেস্ট করে নিয়েছি। এখন আমি পাকা জলপাইটাকে বিচিটা আলাদা করে মাংসটা আলাদা করে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব জলপাইটা। ধনিয়া পাতা পেস্ট, কাঁচামরিচ পেস্ট, চটকানোর জলপাইয়ের সাথে আমি মশলা মাখাবো। এখন দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চিনি, সরিষা গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, রসুন বাটা, সব কিছু একসাথে মশলা দিয়ে ভালো করে এখন মেখে নিব। মেখে ভালো করে মেখে এটা আমি রোদে শুকাতে দিব। 2 দিন শুকিয়ে, যখন 2 দিন শুকিয়ে একটু টেনে যাবে তখন বাসায় এনে এটাকে আমি ছোট ছোট গোল গোল করে, ছোট ছোট গোল গোল নাড়ু যেরকম হয় ওরকম গোল গোল করে বা নাড়ুর মতো বানিয়ে নিব। বানিয়ে এটা আমি আবারও রোদে শুকাতে দিব এবং এটা আমি 6 দিন শুকিয়েছি। 6 দিন শুকানোর পর আমার আচারগুলো এরকম শুকিয়েছে। ধনিয়া পাতা জলপাইগুলো এরকমভাবে শুকিয়ে গেছে। এখন আমি এটাকে আচার তৈরি করব। প্রথমে আমি তেল গরম করব, সরিষার তেলটা ভালো করে গরম করব। এর ভিতরে 5 ফোড়ন দিব, আমি মেথি দিব, একটু বেশি করে কালি জিরা দিব। এটা হালকা ভাজা হলে দিব রসুন। রসুনটাও আমি মোটামুটি একটু ভালো বেশিই দিব শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। তার মধ্যে দিব আমি ভাজা একটু জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে আচারের গ্রানটা খুব সুন্দর আসে। দিব আমি সিরকাটা দিলে আমার আচারটা সহজে নষ্ট হবে না, অনেক দিন রেখে খেতে পারবো, এই জন্য আমি সিরকাটা দিব। তারপর যখন এগুলো ঠান্ডা হবে, তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওর ভিতরে আমি ধনিয়া পাতা জলপাই যে আমি শুকিয়ে যে আচারটা বানিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে মেখে নিব। আমি মেখে এভাবে আচারটা বানিয়ে নিয়েছি। কেউ চাইলে এটা ডুবা তেলেও দিতে পারে, আবার কেউ চাইলে এভাবেও দিতে পারে।